বন্ধুরা সবার আগে এই পোস্টটা দেখুন, হাসবেন না। এটা বাংলাদেশ। কাংলুরা এরকম কীর্তি করে, তারা নিজেদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব মনে করে। তারা হচ্ছে পৃথিবীর এমন একটা জীব যারা পৃথিবীর বোঝা। কিন্তু তারা মনে করে আমাদের মতো বুদ্ধিমান কেউ নেই। সম্প্রতি ন্যাশনাল আইকিউ র্যাঙ্কিং লিস্ট প্রকাশ পেয়েছে, তারপরে এই পোস্টটা করা হয়েছে। এই পোস্টটা যদিও 3 দিন আগে পুরনো, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে কি, বুদ্ধিমান জাতির তালিকার শীর্ষস্থানে বাংলাদেশের নাম। বলেন কি? শোনার পর আমি কিছুক্ষণ স্তব্ধ ছিলাম। আমি বলি ভাই, এত মিথ্যা কথা পোস্ট এরা করে কি করে? মানে কি বলবো, ইনফরমেশন ওয়ারফেয়ার বলে যেটা জিনিসটা হয়, তাতে বাংলাদেশ এবং পাকিস্তান এক্সপার্ট হয়ে গেছে। মানে একটা মিথ্যা কথাকে প্রচার এমনভাবে করা হয় যাতে সেটা সত্যি বলে মনে হয়। সেরকম এরা করছে যে বুদ্ধিমান জাতির তালিকায় শীর্ষস্থানে বাংলাদেশের নাম। 10 নম্বর অবস্থানও নেই ভারত, যদিও ভারত 10 নম্বরেও নেই, কিন্তু বাংলাদেশ পাকিস্তান শীর্ষস্থানে। তো চলুন দেখে নেই বাংলাদেশ আদপে কেমন দেশ। মানে ওভারঅল যত রকম র্যাঙ্কিং হয়, যেগুলো আমাদের জানা আর কি, সেই সকল র্যাঙ্কিংয়ে বাংলাদেশ কত নম্বর অবস্থানে রয়েছে। প্রথমে যদি বলি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যার মধ্যে 193টা দেশ রয়েছে, সেখানে বাংলাদেশের র্যাঙ্কিং 130। ভেরি গুড। তারপরে হচ্ছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, সেখানে বাংলাদেশ হচ্ছে 106। 106 কী করে হলো? আমি ভাবছিলাম হয়তো ওটা সবার লাস্টে হবে, কারণ আজ অবধি বাংলাদেশ কিছুই বানায়নি, কিচ্ছু বানাতে পারেনি, শুধু খাওন শোন আর বাকিটা আপনারা বুঝে নিন। তারপরে যদি দেখি পিপিপি র্যাঙ্কিং, পারচেজিং পাওয়ার প্যারিটি, সেখানে বাংলাদেশের রয়েছে 30 র্যাঙ্ক। এবং যদি নমিনাল জিডিপি দেখি, সেখানে হচ্ছে 41 নম্বর। কোনোটাতে নেই। একমাত্র দেখলাম গ্লোবাল রেমিটেন্স রিসিভ, তাতে বাংলাদেশের স্থান রয়েছে 8ম। এটাই একটা মাত্র 10 নম্বরে রয়েছে। বাকি যদি মিলিটারি স্ট্রেন্থ দেখি, বাংলাদেশের মিলিটারি হয়তো আছে, তাতে তারা 35 নম্বরে গেছে। আচ্ছা, কারাপশান, যেটা বাংলাদেশ সবচেয়ে বেশি পারে এবং র্যাঙ্কিংও তাই বলছে, 180টা দেশের মধ্যে বাংলাদেশের র্যাঙ্ক রয়েছে 151। সমস্ত র্যাঙ্কিংগুলোই গুগলে পাওয়া যাচ্ছে, মানে গুগলে রয়েছে, আপনারা সার্চ করে দেখতে পারেন আমার কথা বিশ্বাস না হলে। তারপরে দেখি লিগাটিয়াম প্রসপারিটি ইন্ডেক্স, এটা কি আমার জানা নেই, সেখানে তারা 124-এ রয়েছে। আচ্ছা, এশিয়া পাওয়ার ইন্ডেক্সে 23 নম্বর রয়েছে। আচ্ছা, ক্রিকেটে যদি দেখি, বাংলাদেশটা কি একটা ক্রিকেট প্লেয়িং নেশান, তাদের কি ক্রিকেটে প্রচুর ভক্ত। সম্প্রতি তারা T20 ওয়ার্ল্ড কাপ বয়কট করেছে। কেন করেছে তারা নিজেরাই জানে না। পরে নিজেদের মধ্যেই একে অপরকে দোষ দিচ্ছে যে তোর জন্য হয়নি, কিন্তু তারা বয়কট করেছে। সেই ক্রিকেটে যদি দেখি, তাদের স্থান কত, টেস্টে 9ম, T20-তে 9ম এবং ODI-তে 10ম। এবার যদি দেখি গ্লোবাল নলেজ ইন্ডেক্স, সেখানে তাদের স্থান 141টা দেশের মধ্যে 113। আচ্ছা, ন্যাশনাল আইকিউ লেভেল, ঠিক আছে, যেটা গ্লোবালি হয়, র্যাঙ্ক দেওয়া হয়, যেটা নিয়ে এত বড়াই করছে, তাতে তাদের স্থান রয়েছে 63। এবং পাসপোর্ট র্যাঙ্কিং যদি দেখি, তাতে তাদের র্যাঙ্ক রয়েছে 100। যেগুলো মোটামুটি আমরা জানি সেগুলোই আমি বললাম। এবার এছাড়া আরও অনেক র্যাঙ্কিং থাকতে পারে, সেগুলো বাংলাদেশ অবশ্যই পেছন দিকেই থাকবে, নো ডাউট। এবার যদি দেখি টপ 100 কান্ট্রিজ বাই এভারেজ আইকিউ ইন 2026, 2026 সালের 100টা হাই আইকিউ বালা দেশের নাম যদি দেখি, সেখানে সবার উপরে রয়েছে কে? সাউথ কোরিয়া। সেকেন্ডে রয়েছে কে? চায়না। ভাই, চীন অনেক কিছু আবিষ্কার করে ফেলেছে। চীনের প্রায় 50% ভেহিকেল এখন ইলেকট্রিকে চলে। তাই এই অয়েল সংকটের মধ্যেও, অয়েল ক্রাইসিসের মধ্যেও তাদের কোনো প্রবলেম হচ্ছে না। প্রথমত রয়েছে বন্ধু রাশিয়া, 2 নম্বর রয়েছে কে? ইলেকট্রিফিকেশান, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, এইসব থাকার জন্য তারা বেঁচে গেছে। ফলে তারা হাই লেভেলে থাকবে, এটা স্বাভাবিক। তারপরে হচ্ছে জাপান। অবভিয়াসলি জাপান
অনেক কিছু ইনোভেশন করেছে জাপান। তারপর আছে ইরান। আমার এটা দেখে সবচেয়ে আশ্চর্য লেগেছে, ইরান গেল কী করে 4 নম্বরে। ভাই ইরানের মতো দেশ যাদের কারেন্সির কোনো ভ্যালু নেই, $1 সমান প্রায় 14 লাখ ইরানিয়ান রুবেল, $1 সমান 14 লাখ প্লাস হয়ে গেছে। তাই ইরান কি করে গেল মাথা ঢুকলো না। হয়তো তারা মনে করছে যে ইরান এত অস্ত্র কী করে বানিয়েছে, এত দুমদাম ফাটাচ্ছে, সবার নাকের দম করে রেখেছে, ওই জন্য ইরানের আইকিউ লেভেল অনেক হাই, ভাবতে পারে তারা। তারপরে রয়েছে অস্ট্রেলিয়া, তারপরে রাশিয়া রয়েছে, রাশিয়া অনেক কিছু বানিয়েছে, অস্ট্রেলিয়া একটি ডেভেলপ কান্ট্রি। তারপরে সিঙ্গাপুর, অবশ্যই সিঙ্গাপুর থাকবে। তারপরে রয়েছে মঙ্গোলিয়া, তারপরে রয়েছে নিউজিল্যান্ড, তারপরে রয়েছে ভিয়েতনাম। ভিয়েতনামেরাও ইলেকট্রনিক্সে অনেক ডেভেলপ করেছে। এবং লিস্ট দেখতে গেলে আমরা দেখতে পাবো ভারতের নম্বর রয়েছে কোথায় 50। তারপরে যদি আমরা আরও পিছনে যাই আমরা দেখতে পাবো 63 নম্বর রয়েছে বাংলাদেশ। তারা দাবি করছিল ভারত 10 নম্বরও নেই, হ্যাঁ 10 নম্বরে আমরা নেই, তারা টপ, সেটাও মিথ্যা কথা। এটা বাংলাদেশিরা মিথ্যা কথা বলতে ভালোবাসে বা ভালো পারে, মিথ্যা লগ্নে জন্মতো। তারপরে যদি পাকিস্তানের র্যাঙ্কিং দেখি আমরা, সেটা আমরা পাচ্ছি 70 নম্বরে। মানে পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই, একে অপরের পিছন মারা চাই, তাই পাশাপাশি রয়েছে 63 আর 70। তো বাংলাদেশ একটু এগিয়ে গেছে কি করে, মানে চিটিংবাজিতে হয়তো পাকিস্তান থেকে এগিয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। আর বাংলাদেশিরা যে কোনো পোস্ট করে সেখানে অনেক ভারতীয়রা গিয়ে কমেন্ট করে যে সত্যি তোমরা অনেক এগিয়ে গেছো, সত্যি তোমরা অনেক ভালো আছো, অনেকে এরকম পোস্ট করে আমি দেখি। তো তাদেরকে একটু বলতে চাই, আগে খতিয়ে দেখ বাংলাদেশিরা কত ভালো আছে, খতিয়ে দেখ, ঠিক আছে। বাংলাদেশের হলো পৃথিবীর মধ্যে কি বলবো এমন একটা জনজাতি যারা বিনা মদে মাতাল। মানে আমাদের এখানে কিছু মানুষ আছে মদ খেয়ে মাতলামি করে, মদ খেয়ে শুয়ে পড়ে থাকে রাস্তার পাশে, মদ খেতে অনেক কুকর্ম করে ফেলে। আর বাংলাদেশ হলো বিনা মদে মাতাল, মদ না খেতে এইসব কাজ করে, যেখানে সেখানে পড়ে যায়, যা সেটা বলে দেয়, যা মনে আসে তাই বলতে থাকে, ভাবে ওটাই ঠিক, আর কেউ না মানলে তাকে ধরে পেদায়। এ হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। তাই বাংলাদেশের কথা বিশ্বাস না করে আগে একটু খতিয়ে দেখবেন, তাহলে আমার মনে হয় আপনি সত্যটা জানতে পারবেন। কাংলুদের এই ধরনের ফেক নিউজের পর্দাফাশ আমি করতেই থাকবো। আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করুন। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।